Welcome to Law Tuition. মই আবু শাহিদ আহমেদ. আজি আমি পঢ়িম কালপেবল হোমিসাইড সেকশন 100 অফ বিএনএস. আগতে আইপিসি সেকশন 299 এ ডিল কৰিছিল কালপেবল হোমিসাইড, কিন্তু এতিয়া সেকশন 100 অফ বিএনএস এ ডিল কৰিছে কালপেবল হোমিসাইড. আগত আইপিসি যেটো ডেফিনেশন আছিল, এতিয়া বিএনএস এর ডেফিনেশন সেম, একো চেঞ্জ হোৱা নাই, অকল সেকশনটা চেঞ্জ হৈছে. এতিয়া কালপেবল হোমিসাইড আৰু মাৰ্ডাৰ দুটা বেলেগ. যেতিয়া আমি ডেফিনেশন পঢ়িম কালপেবল হোমিসাইড আৰু মাৰ্ডাৰৰ, তেতিয়া সিহঁতৰ ডিফাৰেন্স কি এইটো আমি বুজি নাপাম. কিন্তু যেতিয়া আমি মাৰ্ডাৰৰ এক্সেপশন পঢ়িম তেতিয়াহে আমি বুজি পাম যে কোনটো কালপেবল হোমিসাইড কোনটো মাৰ্ডাৰ. কিন্তু আজি অকল আমি পঢ়িম কালপেবল হোমিসাইড সেকশন 100 অফ বিএনএস. চাও কি কালপেবল হোমিসাইড কি. Section 100 of BNS. Section 100 BNS or culpable homicide define করেছে. Culpable homicide. Homicide define করেছে section 100. আগৰ section আছিল IPC 299. Section 299 IPC. Culpable homicide definition আছে 299. So culpable homicide পড়ার আগত আমাক এটা বস্তু শিকিব লাগিব যে homicide meaning কি, homicide এর meaning কি, homicide কি, homicide মানে কি. homicide মানে হল homicide এটা ল্যাটিন ওয়ার্ড, এটার মিনিং হল killing of human being, killing of human being, মানুহক হত্যা করা homicide. homicide দুটা ভাগত ভাগ করা আছে. এটা হইছে lawful homicide আর ওয়ানটা হইছে unlawful homicide. So lawful homicide কি কি আহে? lawful homicide আহে private defense যদি কোনোবাই কোনো এজনক হত্যা কৰে তেতিয়া এইটো lawful homicide আহিব. যদি পুলিশে এনকাউন্টার করে এজন টেররিস্টক, এইটো lawful homicide আহিব. যদি হ্যাংম্যানে এজনক ফাঁসি দিয়ে, এইটো lawful homicide আহিব. এতিয়া unlawful homicide কি? unlawful homicide আহে মার্ডার, culpable homicide, rash and negligent অ্যাক্টর দ্বারা যদি ডেথ কজ হয় এজন্য, তেতিয়া এইটো আহিব unlawful homicide. তো আজি আমি ডিসকাস কৰিম culpable homicide section 100 of BNS. culpable homicide definition কি? culpable homicide section 100 of BNS. So culpable homicide যেটো ডেফিনেশন দিছে সেকশন 100, তাত কৈছে যদি তিনি ধৰণৰ কাম কৰি যদি কোনোবাই কোনো এজনক হত্যা কৰে তেতিয়া এইটো কালপেবল হোমিসাইড বুলি কোৱা হয়. কি কি এই তিনি ধৰণৰ? ফার্স্ট হল যদি ইন্টেনশনে হয় ডেথ কজ কৰা আৰু ডেথ কজ হয় এই এক্টৰ দ্বারা, তেতিয়া এইটো হ'ব কালপেবল হোমিসাইড. সেকেন্ডত কৈছে যদি ইন্টেনশন হয় অকল বডিলি ইনজুর করার আৰু এই বডিলি ইনজুরির দ্বারা যদি ডেথ কজ হওয়ার সম্ভাবনা থাকে বা চান্স থাকে তেতিয়া সেইটোও হ'ব কালপেবল হোমিসাইড. থার্ডত কৈছে যদি ডয়াৰৰ নলেজ থাকে যে এই এক্টৰ দ্বারা ডেথ কজ হওয়ার সম্ভাবনা আছে বা চান্সেস আছে, তেতিয়াও সেইটো হ'ব কালপেবল হোমিসাইড. ইয়াৰ ডেফিনেশন কি কৈছে সেকশন 100 এ কি কৈছে চাও. সেকশন 100 কৈছে whoever
however causes death by doing an act কোনো এজনক হত্যা কৰে কি কৰি এটা অ্যাক্ট কৰি তেনেকুৱা এক তিনি ধৰণৰ এক্টৰ কথা কৈছে চাওক কি তিনি ধৰণৰ এক্ট ফার্স্ট কৈছে যদি ইন্টেনশনে হয় ডেথ কজ করার যদি ইন্টেনশনে হয় ডেথ কজ করার কোনোবাই কোনো এজনক হত্যা করে এটা অ্যাক্ট করি সেই অ্যাক্টটো করার ইন্টেনশনে যদি ডেথ কজ করা হয় তেতিয়া এইটো হ'ব কালপেবল হোমিসাইড সেকেন্ডত কৈছে যদি ইন্টেনশন হয় অকল বডিলি ইনজুরি করার as is likely to cause death intention to cause bodily injury as is likely to cause death যদি অকল bodily injury করার ইন্টেনশন হয় আর এই bodily injury দ্বারা যদি ডেথ কজ হওয়ার সম্ভাবনা থাকে না এবার চান্সেস থাকে তেতিয়া এইটো কব কালপেবল হোমিসাইড থার্ডত কৈছে যদি নলেজ থাকে দয়াৰৰ knowledge with knowledge that he is likely by such act to cause death যদি দয়াৰৰ নলেজ থাকে যে এই অ্যাক্টৰ দ্বারা ডেথ কজ হওয়ার সম্ভাবনা আছে বা চান্সেস আছে তেতিয়া এই অ্যাক্টক কোৱা হ'ব কালপেবল হোমিসাইড এইটো ডেফিনেশন দিছে সেকশন 100 কালপেবল হোমিসাইড so কালপেবল হোমিসাইড যেটো সেকশন 100 তিনটা এক্সপ্লেনেশন দিছে এক্সপ্লেনেশন কি কৈছে ফার্স্ট এক্সপ্লেনেশন 1 কৈছে হলো এজন মানুহ এর ডিজিজ আছে ডিজেবল হয় আর ইনফার্ম হয় এ বি এর বেমার ডিজিজত ভুগি আছে বা ডিজেবল নাইবা ইনফার্ম হয় এই মানুহ এও কি কৰিলে এক বডিলি ইনজুর কৰিলে অকল বডিলি ইনজুর কৰিলে ইন্টেনশন কি হল অকল বডিলি ইনজুর কৰিলে মারি দিলে বডিলি ইনজুর করার বাবে এর ডেথ কজ হল এমন ডেথ কজ হল তেতিয়া কোডে এইটো মানি লব যে আমার ডিজিজ বা ডিজেবল বা ইনফার্মর কারণে ইয়ার ডেথ কজ হওয়া নাই অকল বডিলি ইনজুর করিছে এই কারণে আমার ডেথ কজ হয়েছে কোডে এইটো মানি লব এইটো হল ফার্স্ট এক্সপ্লেনেশন সেকেন্ড এক্সপ্লেনেশনত কৈছে explanation second কৈছে এজন হল বি এ বি বডিলি ইনজুর করিলে এর ইন্টেনশন অকল বডিলি ইনজুর করার বির কি হল ডেথ কজ এ কোডত গৈ এইটো প্লি লব নোৱাৰিব যে যদি স্কিলফুল ট্রিটমেন্ট হলহেঁতেন নাইবা প্রপার রেমেডিস হলহেঁতেন তেতিয়া ডেথ নহল হয় এইটো প্লি কেতিয়াও লব নোৱাৰিব কোডে এইটো ডিম কৰিব এইটো মানি লব
যে এই বডিলি ইনজুৰি কৰিছে সেইকাৰণে ইয়াত ডেথ হৈছে প্ৰপাৰ ট্ৰিটমেণ্ট হওক বা নহওক এইটো লৈ কথা নাই এইটো হৈছে সেকেন্ড এক্সপ্লেনেশ্যন এতিয়া থাৰ্ড এক্সপ্লেনেশ্যন হৈছে থাৰ্ড এক্সপ্লেনেশ্যন কি কৈছে ইন্টারেস্টিং কথা কৈছে থার্ড এক্সপ্লেনেশন explanation number third third explanation so eto manilo om makor om ভিতৰত চাইল্ড যদি মাকৰ গৰ্ভত চাইল্ডক বেবি হত্যা কৰা হয় এটো হোমিসাইড নহব এটো হ'ব miscarriage যদি চাইল্ডৰ এটা পাৰ্ট বাহিৰত আহে আৰু পিছত এটা পাৰ্ট বাহিৰত আহে তাৰ পিছত ইয়াক হত্যা কৰা হয় তেতিয়া এইটো হ'ব কালপেবল হোমিসাইড যদি মাকৰ গৰ্ভত ডেথ কৰা হয় তেতিয়া এইটো হ'ব মিসক্যারেজ তেতিয়া হোমিসাইড নহয় কিন্তু গৰ্ভৰ ভিতৰত আছে কিন্তু এটা পাৰ্ট বাহিৰত আহিছে চাইল্ডৰ তেতিয়া যদি ডেথ কজ কৰা হয় এইটো হ'ব কালপেবল হোমিসাইড আৰু সম্পূৰ্ণৰূপে যদি বাহিৰত আহে চাইল্ড সম্পূৰ্ণৰূপে বাহিৰত আহিছে তাৰ পিছত ডেথ কজ কৰা হৈছে এইটো হ'ব মাৰ্ডাৰ এক্সপ্লেনেশ্যন নাম্বাৰ 3 অকল এই দুটা কথা কৈছে কিন্তু এইটো কথা কোৱা নাই মই এক্সট্ৰা কৈ কৈছো গৰ্ভৰ ভিতৰত যদি হত্যা কৰা হয় তেতিয়া হ'ব মিসক্যারেজ এটা পাৰ্ট বাহিৰত আহিলে তেতিয়া হ'ব কালপেবল হোমিসাইড সম্পূৰ্ণভাৱে যদি বাহিৰত আহে তেতিয়া হ'ব মাৰ্ডাৰ মাৰ্ডাৰ আৰু কালপেবল হোমিসাইডৰ ডিফারেন্স কৈছে কেস ল আছে দুটা কেস ল এটা কেস ল হ'ল রেপ ভার্সেস গোবিন্দা আৰু এটা হৈছে আর পুনেয়া ভার্সেস স্টেট অফ অন্ধ্র প্রদেশ এই দুটাত কৈছে মার্ডার কি আর কালপেবল হোমিসাইড কি দুটা ডিফারেন্স দিছে দুটা কেস ল রেপ ভার্সেস গোবিন্দা এই কেছত কোৱা হৈছে এই কেছত মাৰ্ডাৰ আৰু কালপেবল হোমিসাইডৰ ডিফারেন্স কৈছে মাৰ্ডাৰ আৰু কালপেবল হোমিসাইডৰ মাজত পাৰ্থক্য রেপ ভার্সেস গোবিন্দাত কৈছে যে ডিগ্রি অফ ইন্টেনশন and knowledge degree of intention and knowledge মাৰ্ডাৰত হাই হয় এই কেছত কৈছে রেপ ভার্সেস গোবিন্দা আর ডিগ্রি অফ ইন্টেনশন or knowledge কালপেবল হোমিসাইডত ল হয় এটো ডিফারেন্স কৈছে রেপ ভার্সেস গোবিন্দা আৰু এটা কেস আছে কেসটো হল আর পুনেয়া ভার্সেস স্টেট অফ অন্ধ্র প্রদেশ আর পুনেয়া ভার্সেস স্টেট অফ অন্ধ্র প্রদেশ আর পুনেয়া ভার্সেস স্টেট অফ অন্ধ্র প্রদেশ এপি এই কেছত কৈছে যে কালপেবল হোমিসাইড আর জেনাস মার্ডার্স আর স্পেসিস কৈছে যে কালপেবল হোমিসাইড আর জেনাস আর মার্ডার্স আর স্পেসিস এই কেছত কৈছে
আৰু কৈছে যে all murders are culpable homicide, but all culpable homicide are not murder. এটাও কইছে এই কেসত। আর পুনেয়া ভার্সেস স্টেট অফ ফিফ। all murders are culpable homicide, but all culpable homicide are not murder. এটাও কইছে পুনেয়া ভার্সেস স্টেট অফ অন্ধ্রপ্রদেশ। এই দুটা কথা আরো একটা কেসত কইছে, এটা হলো রামপাল সিং ভার্সেস স্টেট অফ ইউপি। এই কেসটা তো এই দুটা কথা কইছে। আর পুনেয়া ভার্সেস স্টেট অফ অন্ধ্রপ্রদেশত আরো একটা কথা কইছে, যে কইছে যে মার্ডার ইজ দ্য অ্যাগ্রাভেটেড ফর্ম অফ culpable homicide. মার্ডার হল culpable homicide or aggravated form। এই কথাটাও আর পুনেয়া ভার্সেস স্টেট অফ অন্ধ্রপ্রদেশ এই কেসটা কইছে। নেক্সট ভিডিওতে আমি ডিসকাস করি মার্ডার আর culpable homicide এর মধ্যে পার্থক্য। থ্যাংক ইউ।